গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন সকালে দীঘার দ্বিতীয় দিনে তোমাদের সঙ্গে স্বাগত জানাই আমার পরিবারে। আর এই দেখো রেমালের একটা তাণ্ডব দেখছো তো, এই তাণ্ডব দেখতে একদম ঘুম থেকে উঠেই চলে এসেছি। আর এই রেমাল করে আমাদের একটা দিন নষ্ট করেছে সন্ধ্যেবেলা। যাই হোক, আমরা দাঁড়িয়ে সবাই দেখছি, আর যেহেতু মাইকে অ্যানাউন্স করছে সেই জন্য আর নিচেই নামলাম না, আর কেউই নামছে না, জীবনের ভয় সবারই আছে তাই না। দাঁড়িয়ে থেকে দেখতে বেশ ভালো লাগছে। তারপরে একটু ছিপছিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল, বাড়ি চলে আসলাম। আর এই দেখেছো প্রচণ্ড উত্তাল হয়েছিল, প্রচণ্ড উত্তাল, কেউ নামেনি কিন্তু কোনো বিপদের আশঙ্কাও হয়নি। আর এই পর্যন্ত এর থেকে বেশি কিছু হয়নি, এইরকমই সমুদ্র উত্তাল হয়েছে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমাদের দীঘাটা খুব একটা খারাপ কাটেনি, খুবই ভালো কেটেছে। শুধু একটু ছিপছিপে বৃষ্টিটা একটু ডিস্টার্ব করে দিয়েছে, তাছাড়া বেশ ভালোই কেটেছে। আর এই দেখো জলটা কত দূর চলে আসছে, দেখেছো? এই দেখো এইরকম ইয়েতে আমরা স্নান করেছি আজকে, খুব মজা হয়েছে। উড়িষ্যা জেলায় ঢুকে গেছি, তাই এটা উড়িষ্যার একটা মন্দির। হ্যাঁ, সব জায়গায় সাদা জবা, নিষেধ, ফটো তুলবো না আমরা। এই যে শ্রীকৃষ্ণ আছে তাই না, নাকি রাম? মন্দিরটা দেখো, হ্যাঁ, পুরীর ভজা, গোপালের ভোগ। ওহো, কত সুন্দর লাগছে। ফুলগুলো একটু দেখো বন্ধুরা, এগুলো খুঁজে পাই না আর আমাদের। আচ্ছা আচ্ছা, চলো এবার আমরা চন্দনেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি, শিব মন্দির যেটাকে বলছে ওরা। আর উড়িষ্যা হচ্ছে জেলা মানে রাস্তা ভালো তাই না। রাস্তা দেখো একদম তেলের মতো। এই হলো কি মন্দির? চন্দ্রেশ্বর মন্দির। এই দেখো জুতো খুলে রেখে, তাহলে টোটোই রেখে আসি। আসো, ওই যে নন্দীজি একদম আমার গায়ের মধ্যে এসে, আমি তো ভয়ে। চলো, এই যে এটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। উড়িষ্যা রাজ্য মানেই সব মন্দিরে মন্দিরে ভরা। আর এটা উড়িয়া ভাষায় লেখা, তো ঠিক বলতে পারছি না। চলো, আর এই দেখো এই পুকুরে স্নান করে সবাই দণ্ডি করে যাচ্ছে, গিয়ে পুজো দিয়ে আসছে। আমরা তো জানি না এসব কিছুই, তবে বললো অটোতে আস্তে আস্তে বললো যে খুব জাগ্রত মন্দিরটা। এই যে আরেকটা মন্দির। আমাদের ওই যখন আসবো তখন। কতটা নিচু, হ্যাঁ? কোন জায়গা? শঙ্করপুর না তালসারি। ও, আমরা তালসারিতে চলে এসেছি। এই যে এখানটা একটু দাঁড়াবো, হ্যাঁ, নৌকার ঢুকে চলে যাবো। আর মাঝখানে দেখো বালির চর রয়েছে। এটা সমুদ্র বাবা, দেখে মনে হচ্ছে গঙ্গা তাই না? হ্যাঁ, এখানে কিচ্ছু নেই, আর পাপা বলছে নাকি এখানে বেশি। আরে দেখো সমস্ত নৌকো বাঁধা। আর এই ওই পাশটা কি গো, ওইগুলো ওরকম জেগে জেগে রয়েছে, ওই যে দূরে, ওই যে জেগে জেগে রয়েছে। ওগুলো কোনো গাছের শিকড় টিকড় হবে হয়তো। কি রে বাবা? হ্যাঁ, নৌকাগুলো
এখানে বেঁধে বেঁধে রেখেছে বুঝলে, আর নিচেই লাল বালি চর পড়েছে। এই দেখো সমস্ত বড় বড় নৌকা, আর এইখানটা মোহনার মানে সমুদ্রেরই মোহনা এই জায়গাটা, সেই জন্য অত ঢেউ নেই। চলো না একটা নৌকোর কাছে একটা ছবি তুলি। জায়গাটার নাম কি বললো জানি না, তবে এই যে সিঁড়ি বেয়ে ঝাউবনের উপরে উঠতে হবে। এই যে চলো দেখে আসি। বৃষ্টি পড়ছে ছিপছিপ করে, কেউ তো আসছে না, সব অটোই বসে রয়েছে, কিন্তু আমরা রিস্ক নিয়ে নিলাম। কিছু মানুষ এসছে, ভিজতে ভিজতে যাচ্ছে। চলো দেখে আসি, স্নানের টাইম হয়ে গেছে যখন, তাই না? এগুলো কি গাছ? হ্যাঁ হ্যাঁ, এগুলো আকাশমণি গাছ না, আর ভিতরে ঝাউ গাছ। চলো বন্ধুরা, একটা চরম ক্ষতি হয়ে গিয়েছে আমার। অটোর থেকে নামতে গিয়ে আমার জিন্সটা খোঁচাই বেঁধে ছিঁড়ে গেছে, বুঝলে? এখন যে কি মান সম্মানের ব্যাপার, একটুখানি ছিঁড়েছে, বেশি না। কাদা কিন্তু আস্তে আস্তে উঠবে। তবে আজকে মনে হয় ওই ভদ্রলোক যা বললেন, আজ মনে হয় সেই সুযোগটা নেই এখানে, তাই না? বাবা দম বেরিয়ে দেখো বন্ধুরা, আমাদের দম পুরো গায়া। এই সমুদ্র দেখো, বাবা মেঘ ডাকছে আবার। চলো খুব অল্প অল্প নেবো, বেশি নেবো না। কি নেবা? কি গো, মেঘ ডাকছে তো। চলে যাও। হ্যাঁ এই তো এইখানেই থাক। চলো চলো চলো, বেশি দূর না, সবাই তো ভিজে ভিজে যাচ্ছে না, সমুদ্র আর কি দেখবো, দেখছি তো দুদিন ধরে। আর এইগুলো তার কাটা দিয়ে ঘেরা, ভিতরে যাওয়া যাবে না। আর দেখো ব্যারিকেড দেওয়া না হলো চারিদিকে। চলো 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 চলো। কি হয়, অন্য টাইম হলে অনেকটা সময় এখানে টাইম পাস করা যায়, তাই না বলো? সমুদ্রে বসে অনেকটা সময়। ধর মাম, ছাতা ধর শক্ত করে। চলো এবার লাঞ্চের জন্য ডাকছে, আর এত বৃষ্টিতে ভিজে ভিজে এসছি তো, এই জায়গাটা যন্ত্রণা করছে। সেই যন্ত্রণা নিয়েও সব লাগেজ গুছিয়ে ফেলেছি, বুঝলে? বেশিরভাগই গোছানো হয়ে গেছে, এখন যে সেটটা পরে যাব সেইটা, আর ভেজা যে কটা আছে সেই কটা রয়েছে। খাওয়া দাওয়া করে এসে তারপর বাকিটা গুছিয়ে একটু ঘুম দেবো। বাপরে পেয়েছে এবার খুব জোরে খিদে, আর নাচ দেখে আরও খিদে পেয়ে গিয়েছে। এই যে এরা একটু নাচে বক্স চালিয়েছে আমাদের, বুঝলে? বলছে আর পারছি না, ইন্দ্রদা বলছে। যাই হোক, আজকে ঘুমিয়ে উঠে এতটা জার্নি করে এসে ঘুম থেকে উঠে জমিয়ে আজকে খেলাম খাসির মাংস দিয়ে, আর মাংসটা খুব সুন্দর রান্না হয়েছিল জানো তো। আর একটা জিনিস, এই দীঘায় এসে প্রতিদিন 3 বেলা পেঁয়াজ খেয়েছি, কিন্তু মুখে গন্ধ হয়নি, কেন জানি না। অনেকক্ষণ আগে কেটে রেখেছে নাকি জানি না। ও আমার ছেলে বলছে হেভি হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, আবার একটু সাজুগুজু করে একটু ঘুমিয়েছিলাম, উঠে সাজুগুজু করে রেডি হয়ে রেডি বলছি। আর এই কুর্তিটা আর এই তার সঙ্গে প্লাজোটা পরে নিয়েছি, একটু সমুদ্রের ধারে যাব। হাওয়া বইছে হালকা, এই সবাই যাচ্ছে, বৃষ্টি টিপটিপ করে পড়ছে তো সেই জন্য। চলো হ্যাঁ, আর চুলটাকে এক জায়গায় করে বাঁধলাম। বাঁধলে হবে কি, সে সমুদ্রে একদম চুলের সব উত্তাল হয়ে যাচ্ছে। এটা নাচছে, এটা আবার ক্যামেরা অন করলে আর নাচে না। ও চলো, এই যে আমরা মোটামুটি সব তৈরি। চলো বাবা চলো। আর এই যে বাবু বাবু করেই যাচ্ছে। এই যে ছেলে মেয়ে দুটো বাউলি নিল, আর বৃষ্টি পড়ছে, সমুদ্রের ধারে কাছে দাঁড়াতে দিল না, কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া, কখন সমুদ্রে কি ঘটে যায়, সেই জন্য প্রশাসন থেকে কাউকে দাঁড়াতে দিল না, তাই তো। তাই আমরা হাঁটতে হাঁটতে চললাম। যা উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, একটা ছাতা ভেঙে গেছে জানো তো বন্ধুরা, উল্টো পাল্টা হাওয়ার জন্য। এই দেখো বন্ধুরা, আমি আর আমার ছেলে ব্যালকনিতে বসে রয়েছি, আর বসে কি করছে আমার ছেলে, কি খাচ্ছে? বাউলি। বাউলি। আর ও বাবা, পিছনে আবার আর একটা বিচ্ছু এসে দাঁড়িয়েছে, এই দেখো
কি দুষ্টু কি দুষ্টু। আমাদেরই এই হোটেল রুমে রয়েছে ওরা। আর এইখানটায় যে বসে রাস্তায় মানুষজনের মুখ দেখলেও ভালো লাগে, একদম হোটেল রুমের মধ্যে ভালো লাগছে না, চার দেওয়ালে বন্দি হয়ে থাকা মতো। আর সমুদ্রের পাড়ে গেলাম, গিয়ে প্রশাসনের ওরা কাউকে ওই পাড়ে দাঁড়াতে দিচ্ছে না, বলা যায় না কখন কী মুহূর্ত ঘটে যায়, তাই না? বললো আপনারা যার যার হোটেল রুমে গিয়ে বসে থাকুন, তাই চলে আসলাম। আর দোকান পাশারি আজ এমনি বৃষ্টি হচ্ছে, বেশিরভাগই বন্ধ। ওরা কী করছে? ওটাই ঝুলো না, শোনা পড়ে যাবা। দাদা ভাই বলছে। আচ্ছা চলো, চা একটু চা খাবো, চা কোথাও পেলাম না। আমাদের তো গ্রুপের কেউ বলছেও না এখনো, দেখা যাক কখন হয় চা। দেখো মেঘগুলো দেখো। এই দেখো রাতে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মাত্র ব্যাটিং পত্র সব গুছিয়ে নিলাম। আমাদের বেরোনোর কথা ছিল আজ রাত 10টায়, কিন্তু আজকে আর বেরোচ্ছি না, যেহেতু একটু আবহাওয়াটা একটু নড়বড়ে ছিল সেই জন্য। আর এখন তো বলছে যেখানে ল্যান্ড করার কথা সেখানে ল্যান্ড না করে অন্য জায়গায় ল্যান্ড করবে। যাই হোক, ভগবান যেটা করে ভালোর জন্যই করে। কিন্তু আবার যেখানে ল্যান্ড করছে সেখানে নাকি মোহনায় মৎস্যজীবীরা আসতে গিয়ে নাকি 7 জন মারা গেছে, তাই না? বলো 7 জন মারা গেছে, ডুবে গেছে। আর যে কটা জামা আগামীকাল পরে যাব ঠিক সেই কটাই এই তারে রেখেছি। আর রুমালটা একটু ধুয়ে দিলাম। আর আজকে আইপিএলে কি কে জিতেছে? KKR। আমাদের শাহরুখ খান জুই চাওলাজি জিতে গেছে, বুঝলে? আর সেই সন্ধ্যের থেকে এই সারাক্ষণ সন্ধ্যের থেকে দেখা হচ্ছিল, আমি দেখিনি। আমার মাথায় এত যন্ত্রণা করছিল বন্ধু, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপরে সঙ্গে সঙ্গে খেতে ডাকলো চোখের। আর এই দেখো এক ঢপ জল এনে রেখেছিলাম, যে কোথায় কি জলের জন্য ইয়ে করবো, তার মধ্যে অর্ধেকটা ফুরালো আর অর্ধেকটা রয়ে গেল। ঢপটা যাদের তাদের দিয়ে আসতে হবে। আর ট্রলি এই যে সব কমপ্লিট গোছানো। ঘুম থেকে উঠবো 4টের সময়, উঠে রেডি হতে বলেছে, রেডি হয়ে একদম 5টার সময় এখান থেকে রওনা, ওরা যেটা বলে দিল আমাদেরকে। তাহলে চলো, আর এখন খেলাম ডাল সবজি ভাত। আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা ঘুরতে গেলাম, কি পরিমাণ বৃষ্টি, কি পরিমাণ ঝড়। আর একটা দুঃখের কথা, আমার জিন্সটা একটু ছিঁড়ে গেছে অটো থেকে নামতে গিয়ে। ভারী দুঃখ, ভারী দুঃখ, বড্ড প্রিয় জিন্স ছিল আমার। সে যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। তার এখন একদম পুরো ঠান্ডা, না ঝড় না জল, কিচ্ছু না। বাইরের ওয়েদারটা যে কি সুন্দর রয়েছে এখন বন্ধুরা, কি করে বলি তোমাদের, না দেখাতে পারলে ভালো লাগছে। আচ্ছা চলো টাটা।